বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে নতুন এক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। এবার থেকে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। প্রথমে ফিফা জানিয়েছিল দর্শকরা স্বচ্ছ ও খালি 1 লিটার ধারণ ক্ষমতার পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে আনতে পারবেন, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত বদলে ফেলে বিশ্ব ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা। গত 2 জুন টিকিটধারীদের পাঠানো এক বার্তায় জানানো হয় স্টেডিয়ামে আর কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি থাকবে না। ফিফার দাবি খেলোয়াড়, রেফারি, স্বেচ্ছাসেবক, স্টাফ এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন ফিফা মুখপাত্র বলেন, আগে থেকেই কিছু ভেন্যুতে বাইরের বোতল নিষিদ্ধ ছিল। নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সম্ভাব্য আঘাতের ঘটনা এড়াতেই এখন সব স্টেডিয়ামে একই নিয়ম কার্যকর করা হয়েছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক সমর্থক। বিশেষ করে উত্তর আমেরিকার তীব্র গরমের মধ্যে দর্শকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ডের জনপ্রিয় সমর্থক সংগঠন ফ্রিল্যান্স ইংল্যান্ড ফ্যান্স। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কড়া ভাষায় ফিফার সমালোচনা করে লিখেছে, এরপর কি সানস্ক্রিনও নিষিদ্ধ করা হবে? তারপর দর্শকদের বাধ্য করা হবে স্টেডিয়াম থেকে কিনতে। খেলোয়াড়দের জন্য যখন পানি পানের বিরতি রাখা হচ্ছে, তখন দর্শকদের জন্য এমন সিদ্ধান্ত সত্যি বিস্ময়কর। সমর্থকদের অনেকের অভিযোগ, এটি মূলত দর্শকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের একটি উপায়, কারণ স্টেডিয়ামের ভেতর থেকে তখন পানি কিনতে বাধ্য হবেন সবাই। যদিও ফিফা জানিয়েছে গরমে দর্শকদের কষ্ট কমাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আয়োজক শহরগুলোর সঙ্গে কাজ করা হচ্ছে। পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে পানির দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, যেখানে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রচণ্ড গরমের আবহাওয়ায়, সেখানে দর্শকদের নিজস্ব পানির বোতল বহনের অধিকার কেড়ে নেওয়াটা কতটা যৌক্তিক? বিশ্বকাপ শুরুর আগেই তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি আরেকটি বিতর্ক এখন জোরালো হচ্ছে গ্যালারিতে। ফিফার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকে নাকি সমর্থকদের চাপের মুখে পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।